ওয়ার্কশিট কিভাবে আপনি মুভ এবং কপি করতে পারবেন সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং কিছু টিপস দিব কিভাবে আপনি দ্রুত কপি বা মুভ করতে পারবেন একটা ওয়ার্কশিট, এবং একটা ওয়ার্কবুক থেকে আরেকটা ওয়ার্কবুকে কিভাবে আপনি একটা শিট দ্রুত আপনি ট্রান্সফার করতে পারবেন সেটা নিয়ে আমি কথা বলবো। যেমন এখানে দেখেন যে অ্যাক্টিভ শিট যেটা, সেটা হলো শর্টকাটস। এটাকে আমি যদি এই শো ফর্মুলা এবং কুইক চার্ট এই দুটোর মাঝখানে নিতে চাই, আমাকে যেটা করতে হবে, এটার উপর রাইট বাটন ক্লিক করলে মুভ আর কপি অপশন আসবে। মুভ আর কপি অপশনের ভিতরে আমাকে যেটা করতে হবে যে আমি এটাকে কোন বুকে রাখতে চাই, মানে ওয়ার্কবুকে রাখতে চাই। এখন যে কারেন্ট যে ওয়ার্কবুক, সেই ওয়ার্কবুকের নাম এখানে দেখাচ্ছে, আমি এই বুকে রাখতে চাই এবং কোন শিটের বিফোর শিট। তো আমি কুইক শিট যেটা, সেখানে কুইক শিটটা সিলেক্ট করব। কুইক শিটের আগে যেহেতু আমি রাখতে চাই, এটা দিয়ে আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে শিটটা ট্রান্সফার হয়ে এখানে চলে গেল। কিন্তু এটা আরও ইজি ওয়ে আছে মুভ করার। যেমন আমি এটাকে প্রেস অ্যান্ড হোল্ড, আমি হোল্ড করে আমি এখানে দেখেন অ্যারো শো করছে, এইভাবে আমি বামে চলে যাই, আমি এখানে যদি আমি এটা ছেড়ে দিই তাহলে এটা আবার প্রথমে চলে আসবে। এটা মুভ করার ক্ষেত্রে এটা হলো সবচেয়ে ফাস্টেস্ট ওয়ে। আর কপি করার ক্ষেত্রে যেটা, আমি এটা রাইট বাটন ক্লিক করলে মুভ অর কপি, এখানে আমি যেটা করব যে আমি শো ফর্মুলার পরে আমি যদি এটাকে শো ফর্মুলা শর্টকাট যেটা, সেটার ইমিডিয়েটলি পরে আমি যদি এটাকে কপি করতে চাই মুভ না করে, সেক্ষেত্রে ক্রিয়েট এ কপি সিলেক্ট করে আমি যদি ওকে দিই তাহলে এখানে দেখেন যে নতুন একটা ওপেন হয়েছে, যে আমি যেহেতু এটাই শর্টকাট সিলেক্ট করেছিলাম তার ইমিডিয়েট আগে, এবং এটাকে আমি মুভ করে সেকেন্ডে নিয়ে আসলাম। এবং এখানে দুইটা শিটের মধ্যে শুধু জাস্ট পার্থক্য হলো যে দুইটা শিটের নামের পার্থক্য। এখানে হলো শর্টকাট এবং এটা শর্টকাট 2। এখানে আমি নামটা চেঞ্জ করে দিতে পারবো, দিয়ে আমি এন্টার দিলে এখান থেকে বের হয়ে গেলাম। এটা হলো আপনি যে কীভাবে কপি করবেন। কিন্তু এটা কপি আমি এখন যেভাবে কপি করলাম এটা খুবই টাইম কনজিউমিং এবং খুব সময় লাগে, এই জন্য আমি এটা ডিলিট করলাম। করে আমি এখন আপনাদেরকে কীভাবে আপনি দ্রুত আপনি করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেটা আপনি কপি করতে যান সেটা আগের মতোই প্রেস অ্যান্ড হোল্ড এভাবে ধরেন, এরপরে কন্ট্রোল চেপে ধরেন। কন্ট্রোল চেপে ধরলে এখানে দেখেন মাউসের উপর একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে, মানে এটা কপি হবে। এখানে আমি যদি এটা এখানে না, এই জায়গায় আমি যদি ছেড়ে দিই তাহলে দেখেন যে কত দ্রুত এটা কপি হয়ে গেল। তো কপি করার জন্য আমি আপনাদেরকে বলবো যে এইভাবে কন্ট্রোল প্রেস করে ধরে এরপরে মাউস দিয়ে ড্র্যাগ করেন, তাহলে এটা দ্রুত কপি হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা ওয়ার্কবুক থেকে আরেকটা ওয়ার্কবুকে কীভাবে আপনি কপি বা মুভ করবেন। সেটার জন্য আমি এখানে প্রথমে একটা শিট নিব, শিটটা নেওয়ার পরে এখানে অ্যারেঞ্জ অল দিব। অ্যারেঞ্জ অল দিয়ে ভার্টিক্যাল এবং উইন্ডোজ অফ অ্যাক্টিভ ওয়ার্কবুক যেটা, সেটা অবশ্যই আনচেক থাকবে। এই অবস্থায় আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে এই জায়গায় এখানে দুইটা শিট পাশাপাশি দেখতে পাচ্ছেন। তবে আপনাদের এখানে পুরাটা এখানে আসবে না, আমি এর জন্য এটা একটু ছোট করছি। এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে আমি এখন যেটা করব যে এখান থেকে যে শর্টকাট যেই শিটটা, এই শিটটা আমি যদি এখান থেকে মুভ করতে চাই, এটা অনেক স্ট্রেট ফরওয়ার্ড সিম্পল, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে এটা সেকেন্ড ওয়ার্কবুক। এখান থেকে আমি নিয়ে এখানে ছেড়ে দিলেই এটা এখানে চলে আসলো। এবং আমি যদি কপি করতে চাই সেটাও ইজি। কপি করার ক্ষেত্রে ওই মুভের মতোই প্রেস অ্যান্ড হোল্ড করে আমি যদি এইখানে নিয়ে আসি, যেমন এটাকে আমি ধরে আমি এখানে নিয়ে আসলাম, জাস্ট আমাকে এবার কন্ট্রোল চেপে ধরতে হবে। কন্ট্রোল চেপে ধরলে এখানে প্লাস দেখাচ্ছে, এবার আমি ছেড়ে দিলে এই কনভার্ট ফর্মুলার জায়গায় আছে নতুন ওয়ার্কবুকে এটা ট্রান্সফার হয়ে গেছে, কপি হয়ে গেছে। তো এইভাবে ওয়ার্কবুক টু ওয়ার্কবুক আপনি চাইলেই এভাবে আপনি ট্রান্সফার করে ফেলতে পারেন। তো কপি করার ক্ষেত্রে কপি এবং মুভ করার ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে অবশ্যই আপনারা কন্ট্রোল প্রেস করে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটা, সেটা অবশ্যই আপনারা ইউজ করেন। এতে আপনার কাজের স্পিড অনেক বেড়ে যাবে।